আছে পার্টি নেই তার আবার অবস্থান, পার্টি নেই অবস্থান, তার আবার পার্টি আছে অবস্থান কিনা বুঝতে পারবেন ভাই, দ্বিতীয় কথা বুঝতে পারবেন ভাই। আচ্ছা আপনারা সবাই তো বলেন, আপনারা সবাই তো বলেন, আপনারা নিজেরাও জানতেন, আপনারা সবাই তো বলেন, বুঝে নেবেন। দ্বিতীয় কথা হচ্ছে এত যদি দরদ থাকে তাহলে পরে কলিমুদ্দিন শামসের কাছে তো টোটাল ডেটাটা আছে, ওনার বাড়িতে যান। 84 সালের পরে কত খাদ্যমন্ত্রী কাদেরকে ঢুকিয়েছিলেন অবৈধ অনুপ্রবেশ করে রেশন কার্ড দিয়ে, তার ডেটাটা বার করলেই বুঝে যাবেন তাদের নাম না। হঠাৎ করে 90 বিজেপি ছিল, তাহলে রেশন কার্ডের সংখ্যা বেড়ে গেল। অনুপ্রবেশকারী ধরেছে, অনুপ্রবেশকারী ধরেছে, জবাবটা দিয়ে যাবেন, জবাবটা দিয়ে যান। কোন অনুপ্রবেশকারী এসে ধরেছে, জবাবটা দিয়ে যাবেন, তার কাছ থেকে জবাবটা দিয়ে যান। কোন অনুপ্রবেশকারী ধরেছে, কজন রোহিঙ্গা ধরেছে, জবাবটা দেবেন, কতজনকে ঢুকিয়েছিল। একদম, অর্থাৎ এই যে সাপ্লিমেন্টারি লিস্ট বেরোবে আগামীকাল 28 লক্ষের নাম থাকবে সেরকম কমিশন সূত্রে খবর পাওয়া যাচ্ছে। তবে ভোটাররা যাতে সুষ্ঠুভাবে ভোটটা দিতে পারে এবং সেই সুষ্ঠু ভোট করাতে এবার পুলিশ সুপার ও পুলিশ কমিশনারদের মাঠে নামালো নির্বাচন কমিশন। কমিশনের দেওয়া 6টি বার্তা নিয়ে থানায় থানায় পৌঁছে গেলেন এসপি ও সিপিরা। দেখুন, হাতে গুনে ভোট শুরু হতে বাকি ঠিক 1 মাস, তারই প্রস্তুতিতে বিশেষ গুরুত্ব দিচ্ছে নির্বাচন কমিশন। অবাধ ও সুষ্ঠু ভোট করাতে এবার পুলিশ সুপার ও পুলিশ কমিশনারদের মাঠে নামালো তারা। কমিশনের তরফে 6 দফা বার্তা প্রত্যেক থানায় পৌঁছে দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে এসপি ও সিপিদের। তাতে বলা হয়েছে নির্বাচন কমিশনের লক্ষ্য হলো হিংসা মুক্ত, ভয় মুক্ত, প্ররোচনা মুক্ত, ছাপ্পা মুক্ত নির্বাচন। এবং কমিশনের তরফে নির্দিষ্ট করে আরও বলা হয়েছে বুথ জ্যামিং এবং সোর্স জ্যামিং যেন কোনোভাবেই না হয়। কেন্দ্রীয় বাহিনীর কাছে এই নির্দেশিকা স্পষ্টভাবে পৌঁছে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়। এরপরে কলকাতা থেকে জেলা দিনভর থানায় থানায় ঘুরে বৈঠক করতে দেখা গেল পুলিশ সুপার ও কমিশনারদের। ভাঙড় থানায় গিয়ে বৈঠক করলেন কলকাতার নতুন পুলিশ কমিশনার অজয় নন্দ। সূত্রের খবর, বৈঠকে তিনি বলেন প্রিভেন্টিভ অ্যাকশনে গুরুত্ব দিতে হবে। প্রিভেন্টিভ অ্যাকশনে দেরি হলে গন্ডগোল আরও বাড়ে। ভিন রাজ্য থেকে অনেক পুলিশ আধিকারিক এসেছেন, তাদেরকেও যেন সহযোগিতা করা হয়। তারা কোনো নথি চাইলে তা দিতে হবে। পলিটিক্যাল ক্লাস তো হয়তো আগে এরকম হিস্ট্রি আছে, বাট ওটাই তো আমাদের ও তো ইনশিওর করতে হবে কি ওরকম গন্ডগোল না হয়। তো যে গন্ডগোল নিয়ে হবে ওখানে পুলিশ গিয়ে ব্যবস্থা নেবে। অলরেডি এখানে সিএপিএফ চলছে, 3 কোম্পানি দেওয়া হয়েছে, ঠিক আছে। আরও শুনেছি এক্সট্রা বাড়তি ফোর্স আসবে। এছাড়া আমাদের যত পুলিশ অফিসার আছেন ওনারা ঘোরাঘুরি করছেন, ঠিক আছে। তো প্রিভেন্টিভ অ্যাকশন নেওয়া হচ্ছে। তো যদি কোথাও এরকম হয় তাহলে আমরা ওটা ওইভাবে শক্তভাবে ডিল করব। সূত্রের খবর, কলকাতার পুলিশ কমিশনার বাহিনীকে বোঝান এবং জানান যে তারা 100% করতে পারবেন কিনা জানা না থাকলেও তারা যে চেষ্টা করবেন সেই বিষয়ে ঝাঁপিয়ে পড়তে হবে সবাইকে। রবিবার বাগুইহাটি লেকটাউন ও এয়ারপোর্ট থানায় যান বিধাননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার মুরলীধর। বাগুইহাটি থানায় পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি। থানার ওসি এবং যারা অফিসাররা ছিল তাদেরকে প্রত্যেককে ওদেরকে বলে দেওয়া হয়েছে ইলেকশন কমিশনের এই ছোটা অবজেক্টিভ আমাদেরকে অ্যাচিভ করতে হবে এবং এটার ক্ষেত্রে আমাদের যা যা স্ট্র্যাটেজি, যা যা প্ল্যানিং করার কথা, যা যা স্টেপ নেওয়ার কথা সেটা আমরা ডিটেলে আলোচনা করেছি এবং এসিপি ডিসিপি ওনারাও ছিলেন। থানার পুরো টিমটাকে এটা বোঝানো হয়েছে। এদিন বারুইপুর, সোনারপুর ও নরেন্দ্রপুর থানায় পৌঁছে যান ডিআইজি প্রেসিডেন্সি রেঞ্জ কঙ্কর প্রসাদ বারুই। পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি। প্রত্যেক অফিসারকে আমরা অ্যাওয়ার করছি রিগার্ডিং ইলেকশন, কি করণীয়, কি করতে হবে, কি প্রিপারেশন নিতে হবে, সেগুলোর উপর একটা অ্যাওয়ারনেস। এবং ইলেকশন কমিশনের যে ভোটও সেটা সব অফিসার থেকে হোমগার্ড সবার মধ্যে যেন সবাই যেন অ্যাওয়ার থাকে। নির্বাচন কমিশনের এই তৎপরতায় কি আশ্বস্ত হতে পারছে রাজনৈতিক দলগুলো? ভোট মানুষ দেবে, অতএব মানুষের উপরেই আমরা আস্থাশীল। এসব কিছু আমাদের কিছু যায় আসে না। আরো হাজার হাজার লক্ষ লক্ষ বাহিনী নামাক, ভোট মানুষ দেবে। ভিন রাজ্য থেকে ইতিমধ্যেই রাজ্যে এসে পৌঁছেছেন পর্যবেক্ষকরা। বিভিন্ন থানা এলাকায় ঘুরে ঘুরে দিনভর পরিস্থিতির ওপর নজর রাখছেন পুলিশ অবজারভার, জেনারেল অবজারভার ও এক্সপেন্ডিচার অবজারভাররা। বিভিন্ন থানায় আধিকারিকদের সঙ্গে কথা বলার পাশাপাশি ভোটারদের সঙ্গেও কথা বলছেন তারা। পার্থপ্রতিম ঘোষ, সমীরণ পাল ও সুনীত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আমরা দেখেছি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, তিনি এসে এই কথা বলে গিয়েছেন যে পশ্চিমবঙ্গে অবাধ ও শান্তিপূর্ণ ভোট হবে। এবং আমরা কি দেখলাম, ভোট ঘোষণা হওয়ার পর একদম 72 ঘন্টার মধ্যে একদম পুলিশ প্রশাসন থেকে পুলিশের শীর্ষ আধিকারিকদের সরিয়ে দেওয়া হলো। লক্ষ্য একটাই, এই শান্তিপূর্ণ ভোট করানো। আমি মহানন্দাদির কাছে আসবো। মহানন্দাদি, একদিকে তো থানায় থানায় গিয়েছেন শীর্ষস্থানীয় আধিকারিকরা পুলিশের একদম, তার পাশাপাশি ভোটারদের সঙ্গে গিয়ে কথা বলেছেন। যে ছবি আমরা প্রার্থীদের ক্ষেত্রে
পাই, তারা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন। এবার পুলিশ পৌঁছে গেল একদম দুয়ারে। হ্যাঁ দেখো, এগুলো খুবই আশাপ্রদ ঘটনা, কিন্তু মুশকিল হচ্ছে যে খারাপ লাগে বাংলার মানুষ হিসেবে যে পলিটিক্যাল ভায়োলেন্সে পশ্চিমবঙ্গ এত এগিয়ে থাকে। অন্য রাজ্যের ভোটে কিছু হয় না, আমাদের এখানে তুমি দেখো 2019 থেকে 21-এর মধ্যে 47 জন মারা গেছে, 2021-এ 17 জন, 2023-এ 11 জন। এই যে মানুষগুলো মারা যাচ্ছে, নিরীহ মানুষ, এই শুধুমাত্র একটা ভোটের জন্য, এইটা ভাবতে ভীষণ খারাপ লাগে। আর অনুপ্রবেশকারী নিয়ে একটা কথা বলবো, একটু ইতিহাস দেখতে হবে। অ্যাকচুয়ালি স্বাধীনতার পরবর্তীকালে আমরা ডেটা থেকে দেখেছি যে অনুপ্রবেশকারী যতজন এসেছে তার ম্যাক্সিমাম তারা কিন্তু হিন্দু ধর্মাবলম্বী, যার জন্য বাংলা অনুপ্রবেশকারী নয়, আই স্ট্রংলি অবজেক্ট। অনুপ্রবেশকারী ভাই, অনুপ্রবেশকারী literal মানে হচ্ছে যারা কখনো এসেছে। অনুপ্রবেশকারী না, নয়, না, তুমি তো তারা ঘুরিয়ে ধর্মে দিচ্ছ। আশ্রয় নিয়েছেন। আরে আমি বাবা। কিচ্ছু বলাচ্ছি না, স্ট্রংলি আমি সবাইকে থামালাম। মনন্দাদি, অনুপ্রবেশকারী লিটারাল ওয়ার্ডটা বুঝতে হবে, হিন্দু মুসলমান বললে চলবে না, তোমাকে ডেটা দেখতে হবে। হিস্ট্রি বলছে যে ম্যাক্সিমাম, সেটা তো অন্য ব্যাপার, কিন্তু অনুপ্রবেশের বিভাজিত হয়েছে, সেখানে অনুপ্রবেশ কোথা থেকে আসছে? যেখানে গান্ধীজির বক্তব্য আছে, তারা ম্যাক্সিমাম হিন্দু, এবং যারা কিছু যদি মুসলমান ওখান থেকে এসেও থাকে, তোমরা কিছুদিন আগে দেখোনি, তারা তো নিজে থেকেই এখন চলে যেতে চাইছে, তাদের সংখ্যা তো খুব বেশি নয়। কাজেই ক্লিয়ার ভোটার লিস্ট হোক, যেখানে হিন্দু মুসলমান এই বিভাজন একেবারে বাংলার রাজনীতিতে এগুলো অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে মনে হচ্ছে। বাংলার মানুষ একদম মানে আমরা যেরকম বলছিলাম যে একেবারে পুলিশ এবার দুয়ারে দুয়ারে পৌঁছে যাচ্ছে, কেন্দ্রীয় বাহিনীকে নির্দেশিকা দিচ্ছেন এবার পশ্চিম মেদিনীপুরের এসপি পাপিয়া সুলতানা। ভোটারদের আস্থা বাড়াতে পাশে দাঁড়ান, প্রতিদিন এলাকায় যান। দুষ্কৃতীরা হয় এলাকা ছেড়ে পালাবে, নয়তো অশান্তি করা ছেড়ে দেবে। उन्हें ले लीजिए, उन्हें जाके एकदम बात कीजिए कि आपको डर है, ऐसा हम लोगों को लगा था, इसलिए आपके नाम लिस्ट पे है। हम लोग इसीलिए रोज आपके एरिया में आएंगे, आपके साथ आएंगे। आपको ये बस कॉन्फिडेंस देना है कि कोई डर नहीं है, ठीक है। और जो क्रिटिकल बूथ है वो भी हम लोग विजिट करेंगे। जितना भी ट्रबल मंगर है सबका डिटेल्स हो रहा है, जगह में एकदम पूरा जा रहा है। बाकी सबको बोलना है जो ट्रबल मंगर है वो भाग जाएगा या तो ट्रबल करना छोड़ देंगे, ठीक है, क्योंकि हम हैं और कोई नहीं। ওকে, একদম এটাই আমরা প্রত্যেকে চাই, পুলিশ এভাবেই একদম কড়া হাতে দমন করুক দুষ্কৃতী। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।